আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপ ক্লাস 2 দেখাবো আপনাদেরকে। একটা পেজ নিলাম, নেওয়ার পর যেমন মুভ টুল, ঠিক আছে। আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এই যে মুভ টুল, কন্ট্রোল বি, ঠিক আছে, শুধু বি, ঠিক আছে। মুভ টুল বি যদি চাপ দেন তাহলে মুভ টুল চলে আসবে। এখানে আপনি এই যে সরাইতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এখানে নিতে পারবেন, এখানে নিতে পারবেন। যেমন অল্টার ধরে আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আরেকটা হবে, কপি হবে। কন্ট্রোল ধরে এভাবে ড্র্যাগ করলে কপি হবে। যেমন এটা আমি এই কালার দিলাম, এইটা এই কালার দিলাম, এটা এই কালার, এটা আমি এই কালার দিলাম, ঠিক আছে। যেমন আমি মুভ টুল দিয়ে এটা এনে নিতে পারলাম, এখানে আনতে পারলাম, এখানে আনতে পারলাম। যেখানে খুশি সেখানে আপনি নিতে পারবেন মুভ টুল দিয়ে, ঠিক আছে। তারপর আমি একটা ছবি এনে দেখাইতেছি। ছবিটা হলো কি, unsplash.com থেকে যে কোনো ফ্রি ইমেজ আপনি নিতে পারেন, ঠিক আছে। যেমন আমি এই ইমেজটা নিলাম, বন্ধ করে দিলাম। রেক্টাঙ্গুলার মার্কি টুল, ঠিক আছে। এম চাপ দিলে রেক্টাঙ্গুলার মার্কি টুল চলে আসবে। রেক্টাঙ্গুলার মার্কি টুল থেকে যেমন আমি এই যে এটুক নিতে চাইতেছি, কন্ট্রোল সি চাপ দিলে কপি হয়ে যাবে, কন্ট্রোল বি চাপ দিলে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল এই যে দেখুন, এই যে দেখুন, এই, ঠিক আছে। কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে, আর কন্ট্রোল বি চাপ দিলে পেস্ট হবে। যেমন এটা আমি এখন এই যে বি দিয়ে মুভ টুল গেলাম, তারপরে এই যে এটা যে কোনো জায়গায় নিতে পারলাম, ঠিক আছে। এই যে সরাইতে পারলাম। আবার অল্টার দিয়ে এ পাশে আনতে পারবো, ব্যাস। এটা হলো মুভ টুলের কাজ, ঠিক আছে। কন্ট্রোল জিরো দিয়ে সরিয়ে নিলাম। এখন রাউন্ডের টুল নিলাম, একটা ইলিপস রাউন্ডের টুল নিয়ে যেমন এই দিলাম, ড্র্যাগ করলাম এতটুক। স্পেস দিয়ে আপনি সরাইতে পারবেন, ঠিক আছে। স্পেস না দিলে এটা আঁকা বাঁকা হয়ে যাবে, আর মানে জায়গার থাকবে। আর ওই স্পেস দিয়ে আপনি সরাইতে পারবেন, মুভ করতে পারবেন। আর যদি শিফট দেন একদম 100% রাউন্ডেড হবে। শিফট দিয়ে স্পেস ধরলে আপনার এটা 100% রাউন্ডেড থাকবে। যেমন আমি এটুক ধরলাম, সরি, শিফট, তারপর কন্ট্রোল সি। আমি যদি আরেকটা নিই, দাঁড়ান, এটা নিলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল বি দিলে দেখুন পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার কন্ট্রোল টি দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন, এই ছোট
ছোট বড় করতে পারবেন কন্ট্রোল টি দিয়ে। তারপরে আবার যেমন সিঙ্গেল রো মার্জ টুল যদি আমি নিই, এটা হলো মাত্র সিঙ্গেল একটা মানে হবে। এখানে আপনি যে কোনো কালার দিতে পারেন। আরেকটা জিনিস কি, যেমন আমি যদি এখানে একটা কালার দিতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যদি আমি এই কালার নিতে চাই, ঠিক আছে, অল্টার ব্যাক, সরি, একটা নিতে হবে, নতুন লেয়ার নিতে হবে, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলে ফ্রন্ট কালার আসবে, ঠিক আছে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার নিতে চান, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি ডাবল ক্লিক করে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিতে চাই, তারপরে ইলিপস টুল নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার হবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। এই যে সিলেকশন দেওয়া আছে, সিলেকশন কন্ট্রোল ডি দিলে সিলেকশন উঠে যাবে। যেমন আমি একটা সিলেকশন নিলাম, কন্ট্রোল ডি, এই যে উঠে গেছে, ঠিক আছে। তারপরে আবার এখানে আছে, এখানে আবার মুভ করতে পারবেন। আর আপনি যে কোনো কাজ করতে গেলে ফটোশপে বিশেষ করে সবসময় নতুন নতুন লেয়ার নেবেন, নিউ লেয়ার নেবেন, ঠিক আছে। যেমন আমি এটুক নিতে চাইতেছি, কন্ট্রোল সি, ফটোটা আগে ফটো করবেন, সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, মুভ টুল নিলেন, মুভ টুল নিয়ে এখান থেকে এই যে, ঠিক আছে, চলে আসলো। ওটা মনে হয় আগেরটা গেছে, এই কন্ট্রোল সি, এটা না, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। এখন মুভ টুল দিয়ে এই যে নিতে পারবেন, সরাইতে পারবেন। যেমন আরেকটা জিনিস কি, যেমন এই পিছনে চলে গেছে, আপনি ভাবতে পারেন পিছনে এখন সামনে কিভাবে আনবো, ঠিক আছে। তখন কি করবেন, এই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওটা একদম ড্র্যাগ করে সামনে নিয়ে আসবেন। এই এই যে এখন সামনে চলে আসলো। আবার এখান থেকে অল্টার ক্লিক করলে দেখেন মাউসে ডবল হয়ে গেছে। মাউসে অল্টার ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে হয়ে গেছে। যেমন আপনি মনে করেন যে আরেকটা নিই, আমি যেমন এটাই দেখাই, অল্টার মাউসের চাকা যখন সামনে পিছনে নেবেন তখন বড় ছোট হবে, ঠিক আছে। অল্টার ক্লিক করে সামনে পিছনে নেবেন, বড় ছোট হবে। যেমন আমি ইলিপস টুল দিয়ে আবার আরেকটা কাজ করতে পারেন। যেমন এই করলাম, করার পরে আপনার এই যে সামনে উপরে দেখেন অপশন বারের এদিকে ওই যে যদি এটা দিয়ে দেন তাহলে আপনার এখান থেকে কেটে গিয়ে আপনার এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা দেন তাহলে মাইনাস হয়ে যাবে। যেমন আমি এতটুকু মাইনাস করতে চাচ্ছি, মাইনাস হয়ে গেল। আমি এতটুকু মাইনাস করছি, মাইনাস হয়ে গেল। আর এটা যদি করতে চান মাঝখানে সামনে পিছনে মানে কেটে যাবে, আমি যেমন দেখাচ্ছি, কন্ট্রোল ডি, আমি এটা দিয়ে দেখাই। এই নিলাম, আবার এইটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই
মাঝখানে যে জায়গাটুকু দেখছেন, এই যে মাঝখানে এতটুক থাকবে আর বাকিগুলো চলে যাবে। বাস, এই যে চলে গেল। যেমন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম বা অল্টার ব্যাক স্পেস দিলাম, আপনার ইচ্ছে, আপনি যে কোনো কালার নিতে পারলেন। এই দুইটা হয়ে গেল। তারপর কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট করলেন, অল্টার দিয়ে আপনি এই পাশে আনলেন, যেমন দুইটা হয়ে গেল। ঠিক আছে, এই যে এখন আপনি একটা রেক্টাঙ্গুলার বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকার পরে আপনি যদি এটা দেন তাহলে প্লাস হবে। ঠিক আছে, এই যে যেমন মাঝখানের টুকু কেটে যাবে, এই মাঝখানের টুকু কেটে যাবে, কেটে গিয়ে প্লাস হয়ে যাবে। যেমন এই যে এই এই আপনি আরেকটা জিনিস আঁকতে পারেন, যেমন দেখে দিচ্ছি। আমি একটা সলিড কালার নিয়ে নিলাম আগে, আমি সাদাই নিলাম, সমস্যা নেই। যেমন এই যে এটা প্রথমে এরকম দিলাম, দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দিলাম, আবার যদি আমি এটা এনে দিই, এনে আবার হবে না। ঠিক আছে, প্লাস হবে, বাহিরে যা দিবেন তাই হবে। দিয়ে আমি একটা কালার নিয়ে নিলাম, অল্টার ব্যাক স্পেস, প্রথমে একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দেওয়ার পর এই যে হয়ে গেল। এখন কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার এখানে যেমন চোখ চোখ আঁকলাম, এই 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 আঁকলাম, এই এই কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন একটা বিড়াল হয়ে গেল। আপনি মূলত এটা ক্রিয়েটিভিটি, এটা আপনার মাথা থেকে যা আসবে তাই। আপনি কি চিন্তা করতেছেন, আপনি যা চিন্তা করবেন তাই হবে। ঠিক আছে, যেমন মুভ টুলে আবার এটা একটা নিলাম, লাইন টুল নিলাম, লাইন নিয়ে নিউ লেয়ার, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখুন কন্ট্রোলটি একদম লাইন হয়ে গেল, একটা এই যে লাইন হয়ে গেল। ঠিক আছে, আবার লাইন টুল নিলাম, একটা ক্লিক করলেই হবে, ব্যাস। আবার আপনি অল্টার ব্যাক স্পেস দিলেন, কন্ট্রোল ডি, এই যে এই কালার হয়ে গেল। এটা কালার ম্যাচিং, এই জন্য দেখা যাচ্ছে না, ব্যাস। এই হলো মুভ টুল আর রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। মার্চ টুলের কাজ যেমন মার্চ টুল, এলিপস মার্চ টুল, সিঙ্গেল রো, তারপরে সিঙ্গেল কলাম, এগুলোর কাজ দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।